আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে প্রথম ত্রিকোণমিতির। আমরা ইতিপূর্বে আমরা 4টি বেসিক ক্লাস আলোচনা করেছি। আজকে যে ক্লাসটি আমরা করব সেটি হচ্ছে অধ্যায় ভিত্তিক আমরা সলিউশন করার চেষ্টা করব। যে ইতিপূর্বে যে আমরা অভেদগুলো প্রমাণ করছি, এই অভেদগুলোকে কাজে লাগিয়ে আমাদের মূল টার্গেট হচ্ছে যে অনুশীলনীর অঙ্কগুলোকে সমাধান করা। তো দেখি আমরা যে প্রথম অঙ্কটি করব, প্রথম হচ্ছে 6 নম্বরের হলো 1 নম্বর অঙ্কটিকে আমরা করব। এর হলো দুইটি অংশ আছে, যেমন হলো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 6-1 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই cosec স্কোয়ার a ইজকেল টু 1। দুইটি অংশ, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যদি একটি অঙ্কে দুইটি অংশ থাকে, লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে। অতএব আমরা যে কাজটি করব, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এই কাজটি করব। লেফট হ্যান্ড সাইড মানে সমান চিহ্নের বাম অংশটুকুকে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম অংশটুকু যেটুকু আছে সেটু হচ্ছে 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই cosec স্কোয়ার a। আমরা জানি sec এবং cos এরা পরস্পর হলো বিপরীত। তাহলে 1 ডিভাইডেড বাই যদি sec থাকে তাহলে সেটি হবে cos, আর 1 ডিভাইডেড বাই cos মানে হলো sec। তো আমরা এটাকে এইভাবে করব, sec a তার উপর হলো হোল স্কোয়ার 1 ডিভাইডেড বাই cosec a তার উপর হলো হোল স্কোয়ার, আর 1 ডিভাইডেড বাই sec মানে cos, তার উপর স্কোয়ার ছিল তাহলে cos স্কোয়ার a। 1 ডিভাইডেড বাই cosec মানে হলো sin, তাহলে তার উপর হলো স্কোয়ার। আমরা জানি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজকেল টু 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড সমান হলো আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইজকেল টু রাইট হ্যান্ড সাইড PROVED প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটি মূল টার্গেট ছিল সেটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠালাম যে 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার আর 1 ডিভাইডেড বাই cosec স্কোয়ার, মধ্যখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম, আর 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার সমান সূত্র হলো আমরা এটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম। হোল স্কোয়ার দেওয়ার পর আমরা 1 ডিভাইডেড বাই sec পেলাম, আর 1 ডিভাইডেড বাই sec মানে হলো cosec মানে cos, আর cos-এর উপর স্কোয়ার, এরপরে হলো 1 ডিভাইডেড বাই cosec মানে হলো sin, তাহলে sin এর উপর স্কোয়ার। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজকেল টু 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটি দেওয়া আছে সেটি হলো 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজকেল টু রাইট হ্যান্ড সাইড ইজকেল টু প্রুভ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা যে 2 নম্বর অঙ্কটি সেটি আমরা করব। নাম্বার 2 নম্বর, cos স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই cot স্কোয়ার ইজকেল টু 1। তাহলে সেই ক্ষেত্রে অনুরূপভাবে এটাও আমরা দেখতে পাচ্ছি দুইটি অংশ আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই cot স্কোয়ার। 1 ডিভাইডেড বাই cos a তার উপর হলো হোল স্কোয়ার, কারণ 1 এর উপর স্কোয়ার করলে 1 হয় আর cos এর উপর স্কোয়ার হয়, মাইনাস 1 ডিভাইডেড বাই হলো cot a তার উপর হলো স্কোয়ার। 1 ডিভাইডেড বাই cos সমান হলো sec a, তাহলে 1 ডিভাইডেড বাই cos এর উপর স্কোয়ার ছিল তাহলে sec এর উপর স্কোয়ার হবে, মাইনাস 1 ডিভাইডেড বাই cot সমান tan।
তাহলে 1 ডিভাইডেড বাই কট সমান হলো tan, আমরা জানি tan এবং কট পরস্পর হলো বিপরীত, তাহলে 1 ডিভাইডেড বাই কট সমান হলো tan এবং tan এর উপর স্কয়ার, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের মান 1 পেয়ে গেছে, এই জন্য আমরা লিখে দিলাম সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, PROVED প্রুফ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই জাতীয় অঙ্ক আমাদের যতগুলো থাকে সবগুলোকে আমরা এটার সাহায্যে আমরা করতে পারবো। তো এইরকম আমাদের হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে অভেদের আমাদের এটা মানে আমাদের আরো বড় সাইজ আছে, আবার ছোট সাইজ, আমরা একবারে শর্টকাট নিয়মে এটা করলাম। তো তোমরা এইগুলো মানে প্রত্যেকটা অঙ্ককে তোমরা একাধিক নিয়মে করার চাইতে সব অঙ্ককে এক নিয়মে করার চেষ্টা করাটাই হচ্ছে আমাদের হলো মানে মূল টার্গেট। আমরা প্রত্যেকটা অঙ্ককে ছোট আকারে করবো, তাতে আমাদের সময় কম লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্ক দুইটি ভালোভাবে তোমরা দেখার পর আবার নিজে নিজে করার চেষ্টা করবে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে যে 1 এবং 2 করছি, এবার আমরা 3 নম্বরটা করার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্ন, 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a ইকুয়াল টু 1। এটারও দুইটি অংশ আছে, যে ডান সাইড আর বাম সাইড এটা আমাকে সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, যে 1 ডিভাইডেড বাই sin হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হলো tan a হোল স্কয়ার। আমরা 1 ডিভাইডেড বাই sin মানে আমরা জানি cosec, কারণ sin আর cosec এরা পরস্পর বিপরীত, cosec এর উপর স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই tan হচ্ছে সমান হলো cot, কারণ আমরা জানি tan এবং cot এরা পরস্পর বিপরীত। তাহলে এখানে আমরা লিখবো হলো cot স্কয়ার a। আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটাও আমরা করে ফেললাম, যে আমাদের যে 1 ডান সাইডে 1 আছে, আমাদের 1 মিলে গেছে। তাহলে ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড PROVED প্রুফড, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, প্রমাণিত। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো।